আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড ফলো। কে কে হাতে মেখে গরুর মাংস রান্না করেন বলেন তো? এই তো রান্নার সব ইনগ্রেডিয়েন্টস রেডি। চলুন দেখে আসা যাক হাতে মেখে গরুর মাংস রান্নার রেসিপিটি। শুরুতেই একটি বোলে গরুর মাংসর সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি ও কয়েকটি আস্ত রসুন। সাথে অ্যাড করছি পরিমাণ মতো আদা, রসুন ও পেঁয়াজ বাটা। সাথে অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো। সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা গরম মশলা গুঁড়ো। সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে যেন একটু বেশিই মজা হয়। সাথে অ্যাড করছি কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। এবার ভালোভাবে কচলে মাংসের সাথে মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসের গায়ে মশলা মাখালে রান্নার টেস্ট অনেক ভালো আসে। সাথে একটু সরিষার তেল অ্যাড হলে আর কোনো কথাই নেই। ঢাকা দিয়ে অপেক্ষা করছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এসে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। খেয়াল করেছেন তো আমি এখানে এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি, কারণ মাংসের সাথে বেশ কিছু চর্বি রয়েছে। রান্নার মাঝে যথেষ্ট তেল বেরিয়ে আসবে। চুলার ফ্লেম মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোর মাঝেই মাংসের আসল স্বাদ পাওয়া যায়। বারবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে মাংসের পানি একেবারেই টেনে এসেছে। নাও অ্যাড করছি কেটে রাখা আলু। মাংসের আলু ছাড়া তো জমেই না। নাও ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পাশের চুলায় গরম পানি হতে দিয়েছি। এই যে ভালোভাবে কষিয়ে তেল উপরে ভেসে উঠেছে। নাও ঝোলের জন্য অ্যাড করছি পরিমাণ মতো কুসুম গরম পানি। নাও ঢাকা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে এসে দেখছি মাংসের পানি অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে অপেক্ষা করব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চুলার ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। এই যে আমার হাতে মাখা গরুর মাংসের ফাইনাল লুক। দেখেছেন তো উপরে অনেকটুক তেল ভেসে রয়েছে। আমি কিন্তু মাংসে এতটা তেল অ্যাড করিনি। এই জন্যই মাংস হাতে মাখার সময় তেল কিছুটা কম অ্যাড করেছিলাম। যারা বলেন মাংস সেদ্ধ হতে চায় না, তারা 20 থেকে 30 মিনিটের জন্য এভাবে মাংস দমে রেখে দেবেন। আশা করি সেদ্ধ হয়ে যাবে। রান্না তো করেছি, এবার খেয়ে দেখার পালা। চলুন দেখি আমার রান্না করা মাংস কেমন সেদ্ধ হয়েছে। আজ কিছুটা আগেই সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে রিঅ্যাক্ট অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখুন মাংস কতটা নরম ও তুলতুলে হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও বেশ ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।